এখন বাজারে বেশ পাকা কুল উঠেছে। এই পাকা কুল দিয়ে আচার তৈরি করব। বাজার থেকে 2 কিলো পাকা কুল কিনে নিয়ে এসেছি। কুলটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এর মধ্যে যথেষ্ট পরিমাণে লবণ দিয়ে রোদে 2 দিন ভালোভাবে শুকিয়ে নেব, যাতে কুলটা আরও বেশি নরম হয়ে যায়। তোমরা কে কে আছো কুলের আচার পছন্দ করো কমেন্টের মাধ্যমে জানিও। কিন্তু কুলটা বেছে নিতে হবে, বেশ টক টক কুল নিতে হবে, তবে কিন্তু আচারটা খুব সুন্দর স্বাদ আসবে। কুলটা রোদে দেওয়ার পর দেখো কতটা নরম হয়ে গেছে। তো বন্ধুরা, সর্বপ্রথম আমরা কুলের আচার বানানোর জন্য একটা শুকনো মশলা তৈরি করে নেবো। তার জন্য নিয়েছি গোটা জিরে, ধনে, সর্ষে, কালো সর্ষে, সাদা সর্ষে, কালো জিরে, মেথি, শুকনো লঙ্কা, তেজপাতা আর নিয়েছি দারচিনি। তোমরা ইচ্ছে হলে এর মধ্যে কিছুটা 5 ফোড়ন অ্যাড করতে পারো। এখন এই গোটা মশলাগুলোকে বেশ অনেকক্ষণ ধরে গ্যাসের ফ্লেম লোতে রেখে শুকনো খোলায় টেলে নিতে হবে, যতক্ষণ না একটা সুন্দর সুগন্ধ পুরো রান্নাঘরে ছড়িয়ে পড়ছে। মশলাগুলো টেলে নেওয়া হয়েছে, এখন এটাকে ব্লেন্ডার জারের মধ্যে গুঁড়ো করে নেব। এখন সেম কড়াইয়ের মধ্যে নিয়ে নেবো 1/2 কাপ জল। আর যেই কুলগুলো আমি লবণ মাখিয়ে রোদে শুকিয়েছিলাম, সেই কুলগুলোকে কড়াইয়ের জলের উপরে দিয়ে তার মধ্যে লবণ ও হলুদ দিয়ে দিয়েছি আর দিয়েছি প্রায় 1 কেজি গুড়। এখানে তোমরা অবশ্যই গুড়ের পরিবর্তে চিনিও ব্যবহার করতে পারো, তবে গুড়টা দিলে এর কালারটা অনেক বেশি সুন্দর হয়। গুড়টা মিশিয়ে বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে সেদ্ধ করব একদম লো ফ্লেমে, যেন কুলটা খুব সুন্দর করে সেদ্ধ হয়ে যায়, তার সাথে গুড়টা মেল্ট হয়ে যায়। দেখো এখন কিন্তু কুলটা অনেকটাই নরম হয়ে গেছে। এখন আমরা যেই ব্লেন্ডার জারের মধ্যে মশলাটাকে রোস্ট করে গুঁড়ো করে রেখেছি, সেটা অর্ধেকটা এর সাথে মিশিয়ে দিলাম। বাকি অর্ধেকটা গুঁড়ো মশলা একদম শেষে এর সাথে মেশাবো। মশলাটা মিশিয়ে দেওয়ার পর আবার 5 থেকে 7 মিনিট এটাকে রান্না করে নিলাম। দেখো কুলের আচারের কালারটা কত সুন্দর এসছে। এখন আমরা গ্যাসের ফ্লেমটা অফ করে উপর থেকে অবশিষ্ট যে মশলাটা তুলে রেখেছিলাম সেই মশলাটা এর সাথে অ্যাড করে দিয়েছি। এতে কিন্তু কুলের আচারটা অনেক বেশি স্বাদ হবে। আর একদম শেষ মুহূর্তে আমরা দিয়ে দেবো 1/2 চামচ মতো বিট লবণ। এই বিট লবণটা দেওয়ার ফলে আমাদের কুলের আচারটা একদম মেলার আচারের মতো লাগবে। মেলার দোকান কিংবা বাজারের দোকানের মধ্যে আমরা যেরকম কুলের আচার কিনতে পাই, ঠিক সেই রকমই আচারটা বানাতে পারবো। এখন কুলের আচারটা বেশ শুকনো হয়ে গেছে। আচারটা আমি 2 দিন রোদে শুকোতে দেবো। তাছাড়াও রোদে দেওয়ার ফলে আচারের মধ্যে যেটুকু জল অবশিষ্ট থাকবে সেটা একদম শুকনো হয়ে যাবে। আচারের কালারটা ভারী সুন্দর এসেছে, তাই না? কিছুদিনের মধ্যেই গরম পড়ে যাচ্ছে। প্রত্যেক দিন দুপুরের খাবার খাওয়ার শেষ পাতে যদি একটু এইরকম টক ঝাল মিষ্টি আচার পাওয়া যায়, তাহলে আর কোনো আকাঙ্ক্ষাই থাকে না। আমার তো খেতে বেশ ভালোই লেগেছে। এখন তোমরা বলো তোমাদের কীরকম লেগেছে এই আচারের রেসিপিটা।